আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প আপনাকে কাঁদাবে, আপনাকে ভাবাবে। এটা একটা দাসের গল্প, কিন্তু তার কণ্ঠে উচ্চারিত কয়েকটি শব্দে পুরো আরব কেঁপে উঠেছিল। এটা সেই সাহাবীর গল্প যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আজান দেওয়া বন্ধ করে দেন, কারণ আল্লাহু আকবার উচ্চারণ করলেই তার চোখে ভেসে উঠত নবীর চেহারা আর বুক ফেটে যেত কান্নায়। এই হলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মক্কার রাস্তায় ধুলো ওড়ে এক কৃষ্ণাঙ্গ দাসকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল লোক। তার গায়ে আগুনের দাগ, কাঁধে রশি, মুখে রক্ত, তবুও তার মুখ থেকে শুধু একটি শব্দই বের হচ্ছে, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। বিলাল তখন উমাইয়া ইবনে খলফের দাস, মক্কার সবচেয়ে নিষ্ঠুর মানুষদের একজন। যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন উমাইয়া তাকে বাড়ির উপর ফেলে রাখে, তার বুকের উপর গরম পাথর চাপিয়ে দেয়, সূর্যের তাপে পোড়ায়, কিন্তু তবুও তার মুখে শুধু উচ্চারিত হয় আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এমন দৃশ্য দেখে পাশ দিয়ে যাওয়া মানুষরাও থেমে যায়, তাদের চোখে জল আসে, কিন্তু তারা কিছুই বলতে পারে না, কারণ তারা জানে বিলাল শুধু একজন দাস নয়, তিনি এখন আল্লাহর ভালোবাসায় বন্দী এক মুক্ত মানুষ। একদিন খবর পৌঁছালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এক দাসকে শুধু আল্লাহ এক বলার কারণে নির্যাতন করা হচ্ছে। তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গেলেন উমাইয়ার কাছে। তিনি নিজের অর্থ দিয়ে বিলালকে মুক্ত করে আনলেন। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন, নবীজি তাকে বুকে টেনে নিলেন, বললেন, হে বিলাল, তুমি আজ সত্যিকারের মুক্ত মানুষ। সেদিন থেকে বিলাল আর দাস ছিলেন না, তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের একজন সাহাবী। সেই দিন মদিনার আকাশে সূর্য উঠছে, মানুষ নতুন এক নগরীতে নতুন এক জীবনের সূচনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের নামাজের জন্য এমন একটি আহ্বান দরকার যা সবাই শুনবে। তখন স্বপ্নে একজন সাহাবী আজানের শব্দ শুনে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দটি সুন্দর, বলো কে এটি পড়বে? সবার কণ্ঠে এক নাম, বিলাল। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠলেন, তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু হৃদয় ভরা ছিল ভালোবাসায়। তিনি উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মদিনা থেমে গেল, মানুষ কান পেতে শুনতে লাগলো। প্রথমবারের মতো মুসলমানরা একসঙ্গে নামাজে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, চোখে আনন্দের জল। এমন একটি কণ্ঠ যা আল্লাহর নামে ডাক হয়ে প্রতিধ্বনিত হলো ইতিহাসে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে থেকে প্রতিটি যুদ্ধে অংশ নিয়েছেন, বদর, উহুদ, খন্দক, যেখানেই নবী ছিলেন সেখানেই বিলাল। যখন মক্কা বিজিত হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। মানুষ তখন বিলালকে বলল, তুমি ওঠো কাবার ছাদে, আজান দাও। একজন প্রাক্তন দাস যিনি একসময় সেই কাবার চারপাশে মার খেতেন, আজ সেই কাবার ছাদে দাঁড়িয়ে বলছেন, আল্লাহু আকবার। মক্কার আকাশে প্রতিধ্বনি উঠল। যারা তাকে নির্যাতন করেছিল তাদের চোখে জল এসে গেল। আজ তাদের চোখের সামনে দেখা গেল আল্লাহর সত্যের জয়। তারপর এলো সেই কালো দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে গেলেন। মদিনার আকাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আজান দিতে উঠলেন, কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তার গলা বুজে গেল। কান্নায় ভেঙে পড়লেন, মানুষও কাঁদতে শুরু করলো। পুরো মদিনায় কান্নার শব্দ ছড়িয়ে গেল। সেদিনের পর বিলাল আর কখনো আজান দেননি, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলেই তার বুকটা ফেটে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন, কিন্তু প্রতি রাতেই স্বপ্নে নবীজিকে দেখতেন। নবী বলছেন, হে বিলাল, তুমি কি আমাদের দেখতে চাও না? একদিন ঘুম ভাঙতেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবার মদিনায় ফিরবেন।
যখন ফিরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে অঝরে কাঁদলেন। সেই দিন সাহাবীরা তাকে বলল, হে বিলাল, একবার আজান দাও। তিনি রাজি হলেন। যখন তার কণ্ঠ আবার উঠল, আল্লাহু আকবার, পুরো মদিনা কেঁপে উঠল। মানুষ ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। মনে হচ্ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বেঁচে উঠেছেন। সবাই কাঁদছে, বিলাল কাঁদছেন, আর আকাশে প্রতিধ্বনিত হচ্ছে সেই পরিচিত ধ্বনি, আল্লাহু আকবার। এর কিছুদিন পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার শেষ মুহূর্তে স্ত্রী বলেছিলেন, হায় আফসোস, আজ তুমি চলে যাচ্ছ। বিলাল হেসে বললেন, না, আফসোস নয়, আজ তো আমি প্রিয় নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই বলে তিনি চোখ বন্ধ করলেন। একজন দাসের জীবন শেষ হলো, কিন্তু তিনি রেখে গেলেন এমন এক ইতিহাস যা আজও প্রতিদিন মসজিদের মিনারে প্রতিধ্বনিত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শিক্ষা হলো ত্বকের রং, অবস্থান বা জাত নয়। আল্লাহর কাছে মহান সেই ব্যক্তি যে তার প্রতি অনুগত, যে তার প্রিয় নবীর ভালোবাসায় বেঁচে থাকে। আমরা যদি বিলালের মতো ঈমান, ধৈর্য আর ভালোবাসা নিয়ে আল্লাহর দিকে ফিরি, তাহলে আমাদের জীবনেও শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আজ আমরা যখন আজানের ধ্বনি শুনি, মনে রেখো সেই ধ্বনিতে আছে এক দাসের কান্না, এক সাহাবীর ত্যাগ আর এক নবীর ভালোবাসা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আরও এরকম ইসলামিক ভিডিও পেতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।